আমাকে আগামীবার এখন থেকেই আমাকে এমনভাবে কাজ করার সুযোগ দিবেন যাতে আমি যদি মরে যাই, মরে তো যাবো অবশ্যই, আপনাদের মন থেকে যাতে কান্না আসে, ব্যাস এইটাই আমি চাই। যদি আপনি খারাপ পথে থাকেন, আপনি কে আমি দেখবো না, কিন্তু এবার আমি দেখবো না, কারণ দিস ইজ মাই লাস্ট টাইম। আমি নারায়ণগঞ্জকে সোজা করে দিয়ে যাব, মাদক সন্ত্রাস চাঁদাবাজি আমি বন্ধ করে দিয়ে যাবো ইনশাআল্লাহ। আমাকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে, এটাও জেনে রাখেন। আমাকে মারার চেষ্টা করতেছে, করতে থাক, ভয় নেই, আল্লাহ মালিক। 16 জন তো করছেই, আমি জানি আমাকে মারার চেষ্টা করতেছে, আমাকে বলা হয়েছে পুলিশের তরফ থেকে সাবধান। আমি মালিক আল্লাহ, দেখা যাক। সেখানে আমার একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে, আমি যখন যদি প্রচারে আসি, আল্লাহ যদি বাঁচা রাখে বন্ধু মুরব্বীরা, আমার ডাইনে পায়ে এমন কেউ থাকবে না ওই যে করে না এইটা থাকবে না, এই হুই হুই গ্রুপ আমার ভালো লাগে না। আর মোটর সাইকেল থাকবে না। কারণ কি, আমি আওয়ামী লীগ যারা করে সবাই ভালো মানুষ? নো, এর মধ্যে খারাপ মানুষ আছে। বিএনপি যারা করে সব খারাপ মানুষ? না, ভালো মানুষ আছে। আমি ভালো মানুষগুলিকে নিয়ে কাজ করতে চাই, কারণ আমার এর আগে একটা কাজ করেছি, জীবনের সবচেয়ে ভালো কাজ, নারায়ণগঞ্জে নিষিদ্ধ বলে উঠাই দিচ্ছি, আল্লাহকে খুশি করতে পারছি। এইবার করবো মাদক আর সন্ত্রাস নির্মূল করবো। এই প্রশ্নে যারা যারা মনে করবেন, আমি আপনাদের বলতেছি, এখন থেকে আমার এগেনস্টে খাটা শুরু করে দেন। আমার দলের লোক যদি কেউ থেকে থাকেন, আমার বিরুদ্ধে খাটেন, আপনাদের খাটা উচিত। যদি আপনি খারাপ পথে থাকেন, আপনি কে আমি দেখবো না, কিন্তু এবার আমি দেখবো না, কারণ দিস ইজ মাই লাস্ট টাইম। আমি নারায়ণগঞ্জকে সোজা করে দিয়ে যাব, মাদক সন্ত্রাস চাঁদাবাজি আমি বন্ধ করে দিয়ে যাবো ইনশাআল্লাহ। এবং আমাদের অনেক নিরীহ গরিব কর্মী আছে, আমি জানি এখানে অনেকগুলি মেয়েও আছে, মহিলাও আছে, পুরুষ তো আছে, যারা ঠিক মতো ভাত খেতে পারে না দিনবেলা, আছে এখানে অনেক কর্মী আছে। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, আগামীবার যদি আমি নির্বাচিত হই, যদি ইলেকশন করি, আমার নেত্রী, আমি তো বলছি আমি করবো না, নেত্রীকে বলছি নমিনেশন দিয়েন না, যদি করি তাহলে চেষ্টা করব সব কিছুর জিনিসের, এক বোতল পানি এখানে আছে, এই পানি কেউ একলা খাইতে পারবে না, 10 জনের 30টাই পানি দিয়ে আমি খেতে পারবো। এবং ওইটা কারোর কথায় আমি ডিস্ট্রিবিউশন করবো না, আমি নিজে করবো। কেউ থাকলে থাকো, না থাকলে না থাকো। ভরসা করি আল্লাহর উপরে, জনগণের উপরে। রাজনীতি আজকের থেকে করিনি, করতে 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 এখানে আসছি 3 পুরুষ ধরে। সো আমরা একটা পরিবার, আমরা একটা সংসার, এখানে কেউ বড় ছোট নাই, আমরা সবাই ভাই ভাই। একটা জিনিস মনে রাখবেন, দামি হোটেলে যা খাবেন কাটা চামচ দিয়া শান্তি পাবেন না, কিন্তু কিন্তু ধরেন এখানে আমরা সবাই মিলে বসলাম, খাওয়ান কম, কি দিলেন, আচ্ছা খাওয়া নাই, ধরেন কথার কথা, এই আমার এই বোনটা সবসময় নাচে, হ্যাঁ, এই 96 থেকে দেখতেছে আমার এই বোন মিছিলে নাচে, হ্যাঁ, জমিলা আপা, হ্যাঁ জমিলা আপা অরিজিনাল মানুষ একজন, আজকে থেকে দেখতেছি না। এখন যদি এই জমিলা আপার বাসায় যাই, আমরা যদি 50 জন যে হাজিরি হলে আমাকে কিছু দিতে পারবো না খাইতে ঠিক মতো। বাট এই জমিলা আপা যদি ধরেন, আমরা ক্লান্ত হয়ে গেছি সবাই মিলা, টায়ার্ড হয়ে গেছে, হ্যাঁ, হোটেল ওয়েস্টিনের খাওয়া হয়তো অনেকে খান, কিন্তু বড় হোটেলে খান, কিন্তু এই যদি কিছু পারলো না, ঠিক আছে, এক কাজ করি, কি 200 টাকার মুড়ি নিয়ে তো, 200 টাকার মুড়ি নিয়ে এলো, আচ্ছা 2টা পেঁয়াজ কাট, 4টা পেঁয়াজ কাটলো, গাড়িটা একটু তেল দিল, একটু চানাচুর দিল, মাখাই দিল, আমরা সবাই মিলে ভাগ করে 1 মুঠ করে খাইলাম, ওইটার মধ্যে অনেক আনন্দ বেশি, ওইটার মধ্যে অনেক বেশি আনন্দ। আমাকে আগামীবার এখন থেকেই আমাকে এমনভাবে কাজ করার সুযোগ দিবেন যাতে আমি যদি মরে যাই, মরে তো যাবো অবশ্যই, আপনাদের মন থেকে যাতে কান্না আসে, ব্যাস এইটাই আমি চাই।